শুধু বিশ্বপিতার তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। খুব সাধারণ ঘরে তিনি জন্মেছিলেন, কিন্তু সেই সাধারণ ঘর থেকে তিনি কত উচ্চতায় উঠেছিলেন সেটা তোমরা ভাবলেও কিন্তু অবাক হয়ে যাবে। তাকে বলা হতো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এমন পণ্ডিত হয়েছিলেন, তিনি বাবার সঙ্গে কলকাতা শহরে আসতেন এবং আসার সময় রাস্তার পরে যে মাইল ফলক, এই মাইল ফলক দেখে কিন্তু তার অক্ষর জ্ঞান হয়েছিল। কঠোর তপস্যা করে তিনি কিন্তু বিদ্যার্জন করেছিলেন। ঘরে আলো ছিল না, রাস্তায় যে কলকাতার রাস্তায় যে লাইট, সেই লাইটের নিচে পড়ে রাস্তার ধারে তিনি কিন্তু বিদ্যার্জন করেছেন। সেখান থেকে তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। সংস্কৃত ভাষায় তিনি পণ্ডিত ছিলেন এবং তোমরা জানো নারী শিক্ষা এবং বিধবা বিবাহ তিনি কিন্তু প্রচলনের অগ্রণী ভূমিকা তিনি পালন করেছিলেন। নিজের ছেলে তাকেও তিনি কিন্তু এক বিধবা করুণ কাহিনী বিধবাদের সেই তোমরা বুঝতেই পারছো সেই সময় সমাজটা কিরকম ছিল। কুসংস্কার আচ্ছন্ন, নারী শিক্ষা তো ছিল না বললেই চলে। এমন একটা সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তোমরা আরো শুনলে যে তার কি কঠোর পরিশ্রম করে, কত ত্যাগ স্বীকার করে তিনি পড়াশোনা করেছেন। বাবার সঙ্গে কলকাতায় যেতে যেতে মাইলস্টোন দেখে নাম্বার শিখেছিলেন, 1 2 3 4 বলা। এমন অনেক ঘটনাই বিদ্যাসাগর সম্পর্কে আছে। যাই হোক, তোমরাও বিচলিত। ক্লাস 5-এর অলরেডি ছুটি হয়ে গেছে, 6ও প্রায় ছুটির কাছে। আমরা অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করব। প্রধান শিক্ষক মহাশয়ও নেই, আর আসলে তার সম্পর্কে বলার মতো গভীরতা, পাণ্ডিত্য অন্তত আমার তো নেই। তোমরা অবশ্যই তাকে নিয়ে স্টাডি করবে, পড়াশোনা করবে, তার জীবনী পড়বে, অনেক কিছু জানতে পারবে। বিদ্যাসাগর এই নামের মধ্যেই বুঝতে পারছো কি মাহাত্ম্য। বিদ্যার এক সাগর ছিলেন তিনি। এটা কি একদিনে, এক মুহূর্তে হওয়া সম্ভব? কত পড়াশোনা করেছিলেন তিনি। যে কোনো শাস্ত্র থেকে শুরু করে শাস্ত্র অধ্যয়ন, এমন কোনো শাস্ত্র বোধহয় তার পড়তে বাকি ছিল না। কারণ একটা মানুষ যদি পড়াশোনা না করে, বই না পড়ে, তাহলে সে কখনোই ক্ষুধার সম্পন্ন হতে পারে না। তিনি সেই কারণেই তার ছোটখাটো চেহারা, কিন্তু তার দৃঢ়তা ছিল অন্য পর্যায়ে। ভিতরটা তার একেবারে কমল, কিন্তু উপরটা একেবারে কঠিন কঠোর। এমন অনেক গল্পই আছে। ইংরেজদের সঙ্গে সেই সময় অফিসে পা তুলে দিয়ে টেবিলে তাদের সেই অপমান ফিরিয়ে দেওয়ার গল্প, অনেক কথাই আমরা জানতে পারি। একটি ছোট্ট ঘটনা মনে পড়ছে। রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগর থেকে 15 বছরের ছোট ছিলেন। তিনি একদিন বিদ্যাসাগরের স্কুলে, তিনি যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন মহেন্দ্রলাল গুপ্ত। তাকে তিনি একদিন বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন
আরে তুই আমাকে একটু সাগর দর্শনে নিয়ে চল। বিদ্যাসাগর তখন থাকেন কলকাতার বাড়িতে, যেটা সম্ভবত বাবুর বাগান নাকি, যাই হোক সেই বাড়িতে তখন থাকেন। বাড়িটা দোতলা বাড়ি, সাজানো গোছানো, ফুল গাছে ভর্তি। রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সেই বাড়িতে গেলেন, গিয়ে দুজনে কিছুক্ষণ নীরব। তারপরে রামকৃষ্ণ পরমহংস দেবী প্রথম শুরু করলেন, আচ্ছা এতদিন তো অনেক খাল বিল নদী পেরিয়েছি, এখন অবশেষে সাগরে এসে পড়ল। বিদ্যাসাগর তৎক্ষণাৎ তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, সাগরে যখন এসেছেন তখন একটু নোনা জল নিয়ে যান। রামকৃষ্ণ পরমহংসদেব তখন বললেন, আপনি নোনা জল নেন, আপনি হলেন ক্ষীর সমুদ্র। মানে এইরকম মহামানবদের মধ্যে কথোপকথন ভাবা যায় না। আমরা আজকের এই বিশেষ দিনে আমরা মিলিত হয়েছি, অবশ্যই আমরা প্রতিজ্ঞা করব এই মহামানবের মতো হওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু তার দুই একটা গুণ, ছিটে ফোটা গুণ যদি আমরা যদি জীবনে ধারণ করতে পারি,